নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই এপিসোডের আমি নাম দিয়েছি চোপড়ার শাহজাহান। আমরা শাহজাহানকে নিয়ে, সন্দেশখালীর শাহজাহানকে নিয়ে আজখন শুধুমাত্র বাংলা নয়, সারা ভারতবাসীই জানে শাহজাহানের কাজ, শাহজাহানের কিভাবে শাহজাহান সেখানে ইডিকে পিটিয়েছিল, শাহজাহানের ওখানে মহিলাদের ওপর কিভাবে রাত্রিবেলায় ডেকে পিঠে বানানোর নানা রকম পরিকল্পনা অথবা বানাতে হতো, সেটা এখন তো লোকের মুখে মুখে ছড়িয়ে গেছে ভারত জুড়ে। এবং এবারের বাংলায় ভোট প্রচারে শাহজাহান কিন্তু অন্যতম ইস্যু ছিলেন। এবার নতুন শাহজাহানের এক অভ্যুদয় বলতে পারেন, বা উঠে এসেছে বলতে পারেন, বা নতুন শাহজাহানকে আমরা খুঁজে পেয়েছি বলতে পারেন। সেটা হচ্ছে চোপড়া থেকে। চোপড়া শাহজাহান, তার আবার একটা অন্য নামও আছে, তার নাম হচ্ছে জেসিবি, তাজিমুল। নতুন এক শাহজাহানকে আমরা খুঁজে পেয়েছি। যে এক শাহজাহানকে আমরা দেখেছিলাম যে আজকে সিবিআই যে তদন্ত করছে, সিবিআইয়ের তদন্তে বলা হয়েছে যে এই শাহজাহানই আর কি ইডির কে যে পিটানো হয়েছে অফিসারদের মূল কাণ্ডারি ছিলেন। এবং কেন? সেখানে হচ্ছে অ্যাকর্ডিং টু সিবিআই যেটা বলছে যে সেদিন ওই বাড়িতে অনেক ভ্যালুয়েবল ডকুমেন্ট ছিল, অস্ত্রশস্ত্র ছিল, সেটা যাতে ধরা না পড়ে যায় তাই জন্যই শাহজাহান লোক খেপিয়েছিল এবং শাহজাহান ইডি অফিসারদের ওপর তাদের দিয়ে আক্রমণ করিয়েছিল। শাহজাহান পর্বত সন্দেশখালীতে জানেন। এবার নতুন নাম আর কি নায়ক বলতে পারেন, কোট অনকোট, এরাই তখন নায়ক। এরা এক বাহুবলীকে আমরা পেয়েছি, তাজিমুল বা জেসিবি। তিনি কোনো অবলীলায় আমরা কি দেখলাম, রাস্তার ওপর একটা ছেলেকে আর মেয়েকে উনি পেটাচ্ছেন একদম, এবং সবাই ভিড় করে আছে, সালিশি সভা চলছে, উনি সেখানে ঠিক করে দিচ্ছেন কি হবে শাস্তি, উনি বিচারক, সবই উনি সব ঠিক করে দিচ্ছেন। পিটিয়ে এবং পেটানোর পর যে ভিডিও করেছেন এখনও পর্যন্ত খবর তিনি গ্রাম ছাড়া হয়েছেন। ফলে জেসিবির তাণ্ডব, জেসিবি বুলডোজারের তাণ্ডব তো আমরা দেখতেই পাচ্ছি। ইন্টারেস্টিং, চলুন আপনাদের একটা কমেন্ট শোনাই। এই কমেন্টটা হচ্ছে চোপড়ার বিধায়ক হামিদুরের। হামিদুর বলেছে এই যে ইনসিডেন্টটা নিয়ে, সেটা দিয়ে হামিদুরের মন্তব্য কিন্তু খুব ইন্টারেস্টিং। বলছে, দেখুন মহিলাটা তো কমপ্লেন করেনি, আর কি যাকে মারা হলো সে কমপ্লেন করেনি, আপনারা বেশি খুঁচিয়ে বেড়াচ্ছেন। এটা স্বাভাবিকভাবে সাংবাদিকদের বলেছে, মহিলাটা কমপ্লেন করেনি বলে কোনো আর কি অসুবিধা নেই, এই জিনিসটা চলতে পারে। এবার উনি মহিলাকেই দাগ লাগিয়ে দিলেন, যেটা হয় মহিলার স্বামী নেই, এছাড়া উনি নানা রকম অসামাজিক কাজ করে বেড়াচ্ছিলেন। অসামাজিক কাজে গ্রাম্য সালিশি বৈঠক বসেছিল, প্রকাশ্য রাস্তায়। ফলে এটা পারমিসেবল, এটা হতেই পারে। সালিশি বৈঠক বসেছিল, গ্রাম্য বৈঠকে যা হয় আমাদের অনুপাতে একটা বিচার করা হচ্ছিল আর কি। এটা একটু তারপরে এটা একটু বেশি হয়ে গেছে। না, হামিদুর এখানেই থামেননি। হামিদুর আমরা যেটা বিভিন্ন বিজেপি নেতা যে সমস্ত ভিডিও পোস্ট করেছেন বা টুইট করেছেন, সেখানে হামিদুরকে বলতে শোনা গেছে, সেখানে হামিদুর বলছেন যে যেগুলো মুসলিম রাষ্ট্রতে এরকম হয় আর কি। পরবর্তীকালে উনি জানি না, এটা কোনো জায়গা থেকে হয়তো উপরের চাপে উনি ঢোক গিলেছেন, যে মুসলিম রাষ্ট্র তা উনি বলেননি। এটা নাকি যা হয় স্বাভাবিকভাবে প্রেসের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, এটা নাকি প্রেস তাকে আর কি বানিয়েছে। হঠাৎ করে একটা বাইট মধ্যিখানে একটা বক্তব্য কী করে তাকে বানানো যাবে? আসলে সমস্যাটা হচ্ছে এই সমস্ত নেতাদের মানসিকতা। এরাই এই জেসিবিদের তৈরি করেন, এরাই জেসিবিদের লালন পালন করেন, এরাই জেসিবিদের কাজে লাগান। ওনার মানসিকতা থেকে পরিষ্কার যে এই যে যেভাবে জেসিবি পিটিয়েছে, এটাকে কিন্তু উনি খারাপ বলছেন না, এটাকে কিন্তু উনি ভালোই বলছেন। এর মধ্যে কোনো আর কি এর মধ্যে কোনো অসুবিধা নেই আর কি। এই গ্রাম একটা মেয়েকে ওরকমভাবে রাস্তায় ফেলে পেছনে মারছে, কোমরে মারছে, গায়ে মারছে, এবং সারা গ্রাম আর কি লোকজন ঘিরে ধরে দেখছে, তার মধ্যে কোনো অসুবিধা নেই। সেটাকে উনি এক প্রকার কি বলে ক্লিনচিট দিয়ে দিলেন, যেটা তো হতেই পারে। হ্যাঁ, একটু একটু বেশি হয়ে গিয়েছিল, কিন্তু এটা তো হতেই পারে, এর মধ্যে কোনো অসুবিধা তো নেই।
এরপরে তিনি জাস্টিফাই করছেন এটাকে বলে, ফলে আমরা কি দেখলাম, দুটো জিনিসের দেখুন মিল কেমন। আপনাদের যদি মনে থাকে, যখন শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছিল, শাহজাহান যখন থানায় ঢুকছেন, সন্দেশখালী থানায়, এবং তখন মনে হচ্ছে শাহজাহানকে এসকর্ট করে করে সবাই নিয়ে যাচ্ছে, পুলিশ পেছনে, শাহজাহান বীর দর্পে ঢুকছেন, যেন এই থানা তার, এই পুলিশ তার, তিনি ওখানকার শাসক, তিনিই সব কন্ট্রোল করেন। কারণ ওখানকার মেয়েরা বলেছিল যে থানায় যদি কোনো কমপ্লেন শাহজাহান বা শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ছিল, ফলে সেখানে আর কি উল্টে শাহজাহানের কাছেই পাঠিয়ে দেওয়া হতো, যাও তুমি শাহজাহানের কাছে চলে যাও, ফলে সেটাই হতো। পরবর্তীকালে অবশ্য শাহজাহান বুঝতে পারেননি ইডি বা সিবিআই আর কি ছুলে কত ঘা, 18 ঘা না 20 ঘা, সেটা শাহজাহানের তখন আর কি যখন গ্রেপ্তার হয়েছিল তখন ভেবেছিল আবার হয়তো খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। তাই জন্য ইডির গ্রেপ্তারের সময় আমরা কি দেখেছিলাম, পুলিশ মানে শাহজাহানের চোখে জলও দেখেছিলাম, মেয়ের সামনে কান্নায় ভেঙে পড়ছে শাহজাহান। কিন্তু সেটা আজকের এই আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় সেই বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের, শাহজাহানের মধ্যেও যা বডি ল্যাঙ্গুয়েজ ঢুকেছি, একই বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল কিন্তু এই জেসিবির মধ্যেও। সেও পুলিশ তাকে সামনে সামনে যাচ্ছে, সে বিশাল চেয়ারা নিয়ে হেঁটে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে এরা আশকারাটা পাচ্ছে কেন? আশকারাটা পাচ্ছে স্বাভাবিকভাবেই নেতাদের থেকে। এবং এর বিরুদ্ধে তো আরও ইন্টারেস্টিং যেটা তথ্য উঠে আসছে এখন, সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়ায় ভোটের সময় গুলি চলেছিল একটি মিছিলে, এবং গুলিতে সেখানে সিপিএমের আর কি একজন সমর্থকও মারা যান সেখানে। এবং যেটা উঠে আসছে যে ওই গুলিকাণ্ডের অন্যতম নায়ক ছিলেন হচ্ছেন এই তাজিমুল ওখানে অন্যতম, এবং তিনি তখন গ্রেপ্তার হয়েছিলেন। ফলে ওই যে বললাম যে গ্রেপ্তারির পর উনি কিন্তু ছাড়া পেয়ে গিয়েছিলেন, এবং তারপর যে ওনার প্রভাব এতটাই যে উনি প্রকাশ্য রাস্তায় পেটাতে পারেন, উনি প্রকাশ্যে গুলি চালাতে পারেন। এখন এই ছবি বা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর ওনাকে হয়তো গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে, কিন্তু আদতে আর 2-1 দিন নাড়াচাড়ার পর যেরকম উত্তর দিনাজপুর গুলিকাণ্ডে উনি ছাড়া পেয়ে গেছিলেন, এটাও যদি খুব একটা নাড়াচাড়া এরকম না হতো, গ্রেপ্তার তো দূরস্থান। এরপর যেটা দেখতে পারবেন, অজস্র ভিডিও ভাইরাল হবে, সেখানে এই আর কি তৃণমূলের নব্য এই যে তালেবর, সে কিভাবে অত্যাচার করছেন, যেটা সন্দেশখালীর পর প্রচুর ভিডিও ভাইরাল হয়েছিল। যা হয়, কেউ একজন গ্রেপ্তার হলে যখন মানুষ মুখ বুজে অত্যাচার সহ্য করে, তারপরে সে যখন গ্রেপ্তার হয় সে কিন্তু ভিডিও বেরোতে থাকবে। কিন্তু আমার প্রশ্নটা ঠিক অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে, শুধুমাত্র কি এই যে জেসিবিকে গ্রেপ্তার করলেই হবে? এই জেসিবি, এরা এই বুলডোজার, তাই সেটা এগুলো পার্ক হয় কোথায়? এই বুলডোজার তো তাই সেগুলো তো পার্ক হয় নেতাদের বাড়ির তলায়। নেতারাই তো তাদের বাড়ায়, নেতারাই তো তাদের খেয়াল খুশি মতো ব্যবহার করে, এবং সেখানে এক অংশের পুলিশের মদত পায়। পুলিশ তাদের দিয়ে নানা রকম কাজ করায়, নেতারাও তাদের দিয়ে নানা রকম কাজ করায়, এবং ভোটের সময় এরা তার ডিভিডেন্ডটা দেয়। ফলে এই যোগসাজশের ফলেই কিন্তু আজকে সন্দেশখালীতে শাহজাহান শেষ কথা বলে, তেমনি চোপড়ায় জেসিবির দাপট আমরা বাহুবলীর দাপট আমরা দেখতে পাই সেখানে দাঁড়িয়ে। সব মিলেমিশে একাকার হয়ে গেছে। ফলে শুধুমাত্র একজনকে ওই চাপের মুখে গ্রেপ্তার করে নিন্দা করে আমার মনে হয় না সেটা কোনো বড় কাজ দেবে বা একটা কোনো বড় মেসেজ দেবে। সেই জায়গায় যাদের ইন্ধনে এরা করছে তাদের আগে যদি গ্রেপ্তার না করা হয়, তাদের যদি পদ থেকে সরানো না হয়, তাহলে কিন্তু আলটিমেট কোনো মেসেজ, এটা বড় বার্তা এটা নিয়ে যায় না। একদম পরিষ্কার ধারণা রাখা উচিত যে শুধুমাত্র একটা কি বলে দুষ্কৃতীকে জেলে পুড়ে কোনো লাভ হবে না। শাহজাহানের মাথায় যাদের হাত ছিল তাদের যদি গ্রেপ্তার করা না যায় তাতে কোনো লাভ হয়নি। কারণ শাহজাহান গ্রেপ্তার করার পরও আমরা কিন্তু দেখেছিলাম শাহজাহান বাহিনীর তাণ্ডব সেখানে দাঁড়িয়ে। তো প্রশ্নটা সেখানে ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে। তাহলে কি এখন এই শাহজাহান কি আজকে গ্রামে গ্রামে তাদের দাপটেই কি আজকে সাধারণ মানুষ কোণঠাসা হয়ে যাবে আগামী দিনে? আর কি চোপড়ার শাহজাহানরা কি শুধুমাত্র চোপড়ায় নয় সারা বাংলাতেই তারা ছড়িয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? কারণ ব্যবস্থা যদি না হয় তাহলে কি পুলিশ বা প্রশাসনের উপর থেকে মানুষের আস্থা কিন্তু এমনিই কমছে, দিনের পর দিন কমে আরও কমতে বাধ্য। কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে হবে। এবং শেষে যেটা দিয়ে আর কি
না বললেই নয়, সেটা হচ্ছে যদিও উনি ঢোক গিলেছেন যে মুসলিম রাষ্ট্রে এরকম হয় না, সেটা কিন্তু দলকে ক্লারিফাই করতে হবে, তৃণমূল কংগ্রেসকে ক্লারিফাই করতে হবে। কারণ উনি কিন্তু যে সাংঘাতিক স্টেটমেন্ট দিয়েছেন, উনি ঢোক গিলেছেন, ফলে দলকে বলতে হবে যে আমরা শুধুমাত্র হামিদুরকে আর কি অস্বীকার করলেই হবে না, দলকে সেখানে বলতে হবে। কারণ তৃণমূল মুখপাত্ররা বলেন দলকে সেখানে বলতে হবে যে দল এই বক্তব্যের সঙ্গে সহমত নয়। কারণ আমরা দেখেছিলাম যখন ভগবান গোলায় বিধায়ক হুমায়ুন, তিনি কিন্তু ভোটের সময় বলেছিলেন আর কি 80% এখানে যারা আছে তাদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। তারপরেও কিন্তু দলের তরফে কোনো স্টেটমেন্ট কেউ দেয়নি। ফলে তখন আর কি বা হুমায়ুনকে কোনো রকম শোকজ করা হয়নি, হুমায়ুনকে সাসপেন্ড করা হয়নি, হুমায়ুনের বিরুদ্ধে একটা মন্তব্য ভৎসনা করা হয়নি। তাহলে তখন যে প্রশ্নটা বড় হয়ে বেরিয়েছিল যে ভোটের রাজনীতিতে আমরা এমন জায়গায় নিয়ে যাব তোষণকে, যেখানে দাঁড়িয়ে যে অনায়াসে বলা বলছে বা এখানকার যারা 80% তাদের আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। একইভাবে কিন্তু তাতে যেটা হবে, আবার কিন্তু বাংলায় মেরুকরণের রাজনীতিটা প্রকট হয়ে উঠবে। সবে ভোট শেষ এবং এর ফলে হিংসা বাড়বে, এর ফলে অশান্তি বাড়বে। ফলে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে যদি এই হামিদুর বা এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা না নেওয়া হয় বা সমালোচনা না করা হয়, তাহলে দু একটা বৈঠক করে সবাইকে করে কোনো আর কি লাভ কিছু হবে না। ল অ্যান্ড অর্ডার এই জেসিবি বা সন্দেশখালী শাহজাহান এরাই নিয়ন্ত্রণ করবে। শাহজাহান জেলে চলে গেলে নতুন শাহজাহানকে গড়ে তোলা হবে, জেসিবিকে জেলে পুরলে আবার নতুন জেসিবি আসবে। দেখার যে কত সব তাড়াতাড়ি প্রশাসন রিয়াক্ট করে বা করলে কাদের কাদের গ্রেপ্তার করে। চলুন আমরাও নজরে রাখি, দেখতে থাকুন আমাদের চ্যানেল, আপনাদের মতামত জানান।